যেই পরিবারে মা সর্দার, ওই ঘরের মেয়ে যদি আপনি ছেলের বউ করে আনেন, আপনার ঘরে সুখ শান্তি আর থাকবে না। যেই পরিবারে বাপ সর্দার, ওই পরিবারের মেয়ে বউ হিসেবে ঠিক আছে। ঠিক কিনা কথা বলেন? আমার নবীর বিবি, যাকে আমার নবী সবচেয়ে বেশি মহব্বত করেছেন, যার লাশ দাফন করতে গিয়ে নবীজি মুনকার নাকিরের সওয়াল জবাব পর্যন্ত অপেক্ষায় ছিলেন, যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার পেট থেকে এসেছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার মাহে রমজানে আমি যখন সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারা সফরে মক্কাতুল মুকাররমায় গিয়েছি, অন্যান্যবার আমি কখনো হেরা গুহায়, যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা নাজিল হয়েছে, ওই জায়গায় উঠার সাহস করতে পারি নাই, সুযোগও হয় নাই। আমি প্রতি বছর রমজানে যাই। এবার একটা টেকনিক করলাম যে তারাবির নামাজ পড়ে উঠবো, সেহরি করব ওখানে গিয়ে। ওখানে যখন আমি উঠছি, আমি এক দৃশ্য দেখলাম, তুর্কি নতুন নতুন জামাই বউ, মাত্র বিয়ে হয়েছে। তুর্কি নতুন বউকে নিয়ে মানুষ যায় কক্সবাজার, ঠিক কিনা? কেউ যায় মালয়েশিয়ায়, কেউ যায় দুবাইয়ে, কেউ যায় সিঙ্গাপুর। আর তুরস্কের দম্পতি দেখতেছি নতুন বউ নিয়ে গেছে গাড়ে হেরায়। আমি ওনাদেরকে আরবিতে জিজ্ঞেস করলাম, লিমাযা হাযা সফর আনতা জাদীদ। ওনারা আরবিতে উত্তর দিয়েছেন যে এটা হেরা গুহায় উঠা ২৫০০ ফুট উপরে, জমিন থেকে ২৫০০ ফুট উপরে এই পাহাড়ে বিবিকে নিয়ে উঠতেছি, যে তাকে একটা শিক্ষা দিচ্ছি, ক্লাস চলতেছে। বলে কি ক্লাস? সে যখন নিচের থেকে উপরে উঠে, অনেক উপরে, যখন জানতে পেরেছে যে ৪৫ বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন ২ বার এখানে নবীর জন্য খাবার নিয়ে উঠতেন, তখন সেই বিবি আর আমি স্বামীর বিরুদ্ধে যাবে না। সে বুঝতে পারবে স্বামীর মূল্য কত। ওই বিবি যাকে শাদী করার অপরাধে, যিনি আমার নবীকে শাদী করার অপরাধে আরবের সব পয়সাওয়ালা নারীরা খাদিজাতুল কুবরাকে ছেড়ে দিয়েছিলেন, কেউ ওনার আশেপাশে আসে না। কেউ বাচ্চা পেটে এসেছে, মা ফাতেমা, ওনাকে সাহায্য করার জন্য কেউ আসে না। সবাই বলে, খাদিজা তুমি একটা এতিমকে বিয়ে করেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছো, তোমার সাথে আমাদের স্ট্যাটাস মিলবে না। তখন তিনি বললেন, আরে বোকা, তোরা চিনোস নাই, আমি যাকে শাদী করেছি তার কদমে আমি জান্নাত দেখেছি। আমাদের সন্তান জন্ম হওয়ার আগে নিয়ম ছিল, যখন বড় বড় হসপিটাল ছিল না, ধাত্রীমা আসতো না, ধরতো, সুন্দর করে প্রসব করাতো। এখন তো আমরা দেখি যে আধুনিকতার নামে শুরু হয়ে গেছে, ঠিক কিনা কথা জোরে বলেন? কোনো কারণ ছাড়া করে দিচ্ছে, অহরহ প্রমাণ। এটা একটা বিশাল প্ল্যান, নবীর উম্মত কমানোর প্ল্যান। একবার সিজার করে ফেললে পরের বার ভয়ে আর বাচ্চা নেয় না। তারাও বলে, আপনার তো সিজার হয়েছে, আর রিস্ক নিয়েন না। ওয়াল্লাহ, আমি এমন মানুষকে চিনি যার প্রথমবার সিজার হয়েছে, পরে 2 বার নরমাল হয়েছে। আর আমি এমন মানুষকে চিনি যিনি ডাক্তার সাহেবকে বলেছেন, আমি আপনাকে সিজারের ফুল পেমেন্ট দিয়ে দেব, আপনি নরমাল করান। 40,000 টাকা নিয়ে নরমাল করাই দিছে। আমরা সব ডাক্তারকে দোষ দিচ্ছি না, সব জায়গায় কিছু না কিছু ভেজাল আছে, ঠিক কিনা বলেন? যারা নেককার, এমন দাত্রী, এমন ডাক্তারকে আমরা চিনি।
এমন ডাক্তারকেও চিনি, রোগী বলতেছে সিজার করাই দেন, আমি পারতেছি না, সে বলতেছে, ডাক্তার বলতেছে খবরদার চুপ থাকো, তোমার নরমাল হবে। এগুলোর জাযা কে দেবে? আরো জোরে বলেন কে দেবে? কে? টাকা পয়সা আসে যাবে, মায়া মোহব্বত দোয়া এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না, ঠিক কিনা? সৈয়দা ফাতেমাতুজ জাহরার আগমন হবে, কেউ আসে না খাদিজাতুল কুবরাকে রিসিভ করতে, একটু সাহায্য করতে। নবীজির নবুয়তের ৪১তম বছর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন জান্নাত থেকে হযরতে সারার আগমন হয়েছে, হযরতে হাজেরার আগমন হয়েছে, হযরতে আসিয়ার আগমন হয়েছে, হযরতে মারইয়াম আলাইহাস সালাম জান্নাত থেকে এসেছে। সবাই খাদিজাতুল কুবরার কামরার মধ্যে নূরানি হয়ে গেছে এসে। বলে আপনারা কারা? একজন বলে আমি সারা, বিবি সারা। আরেকজন বলে আমি বিবি মারইয়াম। আরেকজন বলে আমি বিবি আসিয়া। আরেকজন বলে আমি বিবি হাজেরা। আমাদের সবাইকে অর্ডার দেওয়া হয়েছে, আজ জান্নাতি রমণীদের সরদারিনীর আগমন হবে। ফাতেমাতুজ জাহরার জন্ম হলো। আমার নবী যেভাবে জন্মের পর সিজদায় অবনত হয়েছেন, নবীর বেটি ফাতেমাও সিজদায় অবনত হয়েছেন। ফাতামুন মানে মুক্ত, জাহান্নামের আগুন থেকে মুক্ত, তাই ওনার নাম ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার লেখাপড়া নবীর ইউনিভার্সিটিতে, যেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রতিষ্ঠাতা, শিক্ষক সব আমার দয়াল নবী। সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন ভাবে বড় হয়েছেন, কি আদর্শ নিয়ে বড় হয়েছেন। আয় হায় হায়, এই পৃথিবীতে একজন নারী আছে যিনি, একজন নারী না, শুধু একজন ব্যক্তি আছে, নারী পুরুষ মিলিয়ে, যিনি নিজের গোসল ইন্তেকালের আগে নিজে করে ফেলেছেন। একজন নারী আছে, একজন ব্যক্তি আছে, একটা রূহ আছে যেটা আজরাইল আলাইহিস সালাম কবজ করতে পারে নাই, যেটা আল্লাহ স্পেশাল কুদরতি ব্যবস্থাপনায় কবজ করেছেন। তার নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। ওনার জীবনে কোন দিকে আমি যাব বলেন? ওনার শাদী হয়েছে জান্নাতে। জান্নাতে একটা বাঁশের কামরা আছে খাদিজাতুল কুবরার জন্য। ওই কামরার মধ্যে ওনার শাদী, যেই শাদীর মধ্যে ওনার ওয়াকিল ছিলেন খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। খুতবা পড়েছেন জিবরিল আলাইহিস সালাম, সাক্ষী ছিলেন মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাম। আমাদের বিয়েতে খেজুর দেই না আমরা আগদের সময়, ফাতেমাতুজ জাহরার বিয়েতে সাজারায়ে তওবা গাছকে আদেশ করা হয়েছে মণিমুক্তা ছিটিয়ে দেওয়ার জন্য। জান্নাতি হুরেরা মণিমুক্তা কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে জান্নাতে, শেষ করতে পারে নাই নিয়ে। এবার দুনিয়াতে ওনার বিয়ের প্রস্তাব সিদ্দিক আকবর দিয়েছেন, ওনাকে শাদী করার জন্য ফারুক আজম প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমার নবী বলেন, বেটি আমার, সিদ্ধান্ত আল্লাহর। তখন ওনার শাদীর সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমাতুজ জাহরার স্বামী হিসেবে সিলেক্ট করেছে। বিয়ে তো আগে রূহ জগতে হয়ে গেছে, এখানে শাদী হলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোথায় সেই শাদী, কোথায় বর্তমানের বিয়ে? আসমান জমিনের পার্থক্য। বিয়ে দিছেন কার কাছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হাজার হাজার কোটি টাকার মালিক, কয়েক হাজার গাড়ির মালিক,
কয়েক কোটি বাড়ির মালিক না, কি ইলমের শহরের দরজা, হিকমতের কামরার দরজা, যাকে নবীজি বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আমি নবী যার অভিভাবক আলীও তার অভিভাবক। যার ব্যাপারে নবীজি বলেছেন আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, আলী তুমি কি সন্তুষ্ট নও মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের যে অবস্থান আমার কাছে তোমার সে অবস্থান। নবীজি বলেছেন আলী তুমি কে জানো? যখন আনসার আর মুহাজির ভাই ভাই বানিয়ে দিচ্ছেন একে অপরের সাথে, ভাই 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 ভাই, মদিনা শরীফে হযরতে আলী এক কোনায় বসা, ওনাকে কোনো ভাই দেওয়া হচ্ছে না। তখন উনি কান্না করছেন, নবী সবাইকে ভাই দিল, আমাকে একটা ভাই দিল না। শেষে নবীজি বলছেন আলী তুমি কাঁদছো কেন? বাকাইতুকা লিনাফসিক আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি তোমাকে আমার জন্য বাকি রেখে দিয়েছি, এই দুনিয়া এবং আখিরাতে তুমি আমার ভাই থাকবে। কত দামি পেট যেখানে আল্লাহ ইমাম হুসাইনকে রেখেছেন। সৈয়দা ফাতেমা ওই নারী, নামাজ 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 করতেন তো আল্লাহ ওনাকে এমন এক নিয়ামত দিয়েছেন যে এই পৃথিবীতে একমাত্র নারী যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়তেন, একদিনও নামাজ বন্ধ করতে হতো না। কি বলেন? ন্যাচারাল মেডিকেল সায়েন্স বলছে নারীদের কাছে ওই রক্তটা থাকতে হবে যেটার কারণে নামাজ বন্ধ হয়। ওটা না থাকলে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। কিন্তু সৈয়দা ফাতেমা তো ওই রক্তই ছিল না। নারীরা সন্তান জন্ম দিতে পারবে না যদি ওই রক্ত না থাকে। যখন সন্তান পেটে আসে নারীদের ওই টাইমিংটা বন্ধ হয়ে যায়, কারণ সন্তান আমরা পেটের ভিতরে আমাদের মাদের ওই রক্তটা খেয়ে খেয়ে আমাদের হাত হয়, আমাদের পা হয়, আমাদের চোখ হয়, মায়ের ওই রক্ত খেয়ে খেয়ে, যেই রক্তের কারণে মারা 3 দিন 7 দিন 10 দিন নামাজ পড়তে পারে না। সৈয়দা ফাতেমা তো সেই রক্তই ছিল না। আপনি কিতাব খুলে দেখেন না, ছিল না। তাহলে হাসান ও হোসাইন আসলো কিভাবে? উত্তর কে দেবে? উত্তর দেওয়ার মতো এমন জ্ঞানী মানুষ আছে কে? বলে 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবি रहमतुल्लाह अलैह लिखतेছেন, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। বলে এটা তো রক্ত আর মাটির না, এটা তো নূরের। পেটো নূর, পেটের ভিতরে যা এসেছে তাও নূর। এজন্য সৈয়দা ফাতেমাতুজ জাহরা যখন পেটে হাসান ও হুসাইন এসেছিলেন, ওনার পেটের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, বড় ছোট হয় নাই, যেমন ছিল তেমন নরমাল। সন্তান জন্ম দেওয়ার পরে মিনিমাম 40 দিন নামাজ পড়া যায় না মারা। সৈয়দা ফাতেমা যেই মুহূর্তে জন্ম দিয়েছেন তার পরের ওয়াক্ত নামাজ পড়েছেন। সৈয়দা ফাতেমাতুজ জাহরা। আল্লাহ আমাদেরকেও কিয়ামতের মাঠে এই মাহফিলের ওসিলায় নাজাতের জরিয়ার রাস্তা দান করুক, আমিন বলেন। ওনার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। আপনাদের সকলের কৃতজ্ঞতা, আপনারা বড় ভাগ্যবান, আপনারা ওনাকে পেয়েছেন। আল্লাহ প্রত্যেক এলাকায় এরকম একজন আলেমে দ্বীন আমাদেরকে দান করুক। আরো জোরে বলেন। আমার মনে হয় শুধু আমি না, কোনো আলেমকেই ফোন করলে উনি না বলার সুযোগ নেই, কারণ ফোনের শুরুতে একটা হাসি, শেষে আর একটা হাসি। এসেছি, আল্লাহ এনেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুক। আমার মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ায়
আল্লাহ আমাকে কালিমাতুল হক যতক্ষণ সম্ভব বলার তৌফিক দান করুক, আমিন। আমাকে বলা হয়েছে খাতুনে জান্নাত সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকেআ সাজেদা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বলার জন্য আলা হযরত ইমাম আহমদ রেজা খান फाजिले बेरलवी रहमतुल्लाहि अलैहि लिखছেন खूने खैरुर रसूल से जिनकी खमर उनकी बेलूस तीनत पे लाखों सलाम। যার বডি তৈরি হয়েছে নবীজির রক্ত দিয়ে, ওনার পঙ্খিলতা মুক্ত সৃষ্টিকে লাখো সালাম। সুবহানাল্লাহ জোরে বলেন। সৈয়দা তৈয়বা आबेदा जाहेदा, सुभान अल्लाह सुभान अल्लाह। जाने अहमद की फातिमा पे लाखों सलाम। कुरानेर परदे परदे जार शान सूरा दहर। अपनी अबाक हबेन যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আমার মা বোনেরা, এবং অনলাইনে যারা শুনবেন, বাংলাদেশে অসংখ্য নারীরা আছেন যারা আফসোস করে যে আমার বাবা আমাকে কোন স্বামীর হাতে বিয়ে দিয়েছে। আফসোস করে কি করে না বলেন না? করে। আমাকে একটা গরিব স্বামীর হাতে দিয়েছে, আমাকে একটা বড়লোক স্বামীর হাতে দেয় নাই, আমি অভাবে আছি। অসংখ্য নারীরা নিজের অভাব নিয়ে আফসোস করে। এই পৃথিবীর কোন নারী অভাব নিয়ে আফসোস করতে পারবে না যদি সে ফাতেমাতুজ জাহরার জীবনী পড়ে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবারও বলছি, এই পৃথিবীর কোন নারী নিজের অভাব নিয়ে, ঘরে চাল নাই, ঘরে ডাল নাই, গায়ে গহনা নাই, নতুন নতুন শাড়ি নাই, নতুন নতুন বড় বড় বাড়ি নাই, এই আফসোস করার সুযোগ নাই যদি সে জানে ফাতেমাকে। আপনি যদি আপনার বিবিকে জানাতে পারেন যে ফাতেমাতুজ জাহরার জিন্দেগি, আমার মনে হয় উনি আপনাকে আর জিন্দেগিতে কমপ্লেইন করবে না। কারণ যিনি স্বর্ণের জুতা পরতে পারতেন, যিনি চাইলে স্বর্ণের জুতা পরতে পারতেন, স্বর্ণের মুকুট মাথায় দিতে পারতেন, স্বর্ণের রাস্তায় হাঁটতে পারতেন, স্বর্ণের বিছানায় ঘুমাতে পারতেন, উনি সৈয়দা ফাতেমা, যার সিজদায় আসমান থেকে জান্নাত থেকে খাবার আসে, যার বাবা সরকারে দো আলম নূরে মুজস্সম बायसे कोनो मका सल्लल्लाहु अलैहि वसल्लम, जन्नत देने वाला नबी, जहन्नम से बचाने वाला नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। चित्कार दिए बोलें मरहबा। उनी ताली जोड़ा दिए कापड़ पड़तेन। কেন? আপনি আমাকে প্রশ্ন করবেন কেন উনি তালি জোড়া দিয়ে কাপড় পরতেন? যেন আমার বোন আপনার বোন, আমার বিবি আপনার বিবি, আমার মা আপনার মা, আমার মেয়ে আপনার মেয়ে যেন এটা মনে মনে বুঝে গোটা দুনিয়ার সম্পদের মালিক যাকে আল্লাহ বানিয়েছেন, ওনার বেটি যদি তালি জোড়া দিয়ে কাপড় পরতে পারে, আমাকে আমি কেন পারবো না? ঠিক কিনা? জোরে জোরে বলেন না। ওনারা নিজেরা গরিবি এখতিয়ার করেছেন, ইচ্ছে করে। ওনারা নিজেরা ইচ্ছে করে গরিব থেকেছেন। আমার নবী বলছেন আল ফকরু ফখরি, গরিবি আমার অহংকার, ফকিরি আমার অহংকার। এই হায়, আমি কোথায় যাব? কোরআন বলছে মারাজাল বাহরাইন, দুইটা সাগর চলমান। একটা সাগরের নাম হলো মৌলা আলী, আরেকটা সাগর হলো সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ভাই মেয়ে দেখতে হলে আগে মা দেখতে হবে, কথা কয় না? যেই পরিবারে মা সর্দার, ওই ঘরের মেয়ে যদি আপনি ছেলের বউ করে আনেন, আপনার ঘরে সুখ শান্তি আর থাকবে না। যেই পরিবারে বাপ সর্দার, ওই পরিবারের মেয়ে বউ হিসেবে ঠিক আছে, ঠিক কিনা কথা বলেন?